বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গহীন জঙ্গলে প্রবেশ করেছি। যে কোনো মুহূর্তেই কিন্তু ঘটতে পারে নানা ধরনের বিপদের সম্ভাবনা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, আপনারা এই পাহাড়ে কিন্তু চিতাবাঘ বা বাঘের কোনো সম্ভাবনা নাই, তবে জঙ্গল বলতেই তো বিভিন্ন প্রাণীর আনাগোনা থাকেই। তো আমরা সেই জন্য এখানে চলে আসছি। দেখেন এটা কিন্তু ভয়ানক একটা জায়গা। আপনারা যারাই আসলে অ্যাডভেঞ্চারকে পছন্দ করেন তারা কিন্তু এখানে আসলে আসলে যে অ্যাডভেঞ্চার যে মুভিগুলোতে যে বিষয়গুলো দেখেন আর কি, তার চেয়েও কিন্তু অধিক আসলে বাস্তবে যে জিনিসটা আমরা সহজে দেখতে পারবো। মুভিতে যা দেখি তার চেয়ে কিন্তু অনেক বিপজ্জনক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মরা ঝর্ণা, সেই রকম এটা কিন্তু কি অবস্থা। আমরা চলে এসেছি। এগুলা কিসের পা দেখা যাচ্ছে? ভাই এখানে কিছুক্ষণ আগে বাঘ ছিল, এই আমাদের সামান পায়ে চলে গেছে। এই যে দেখেন, ওরে সর্বনাশ, কি দুর্ধর্ষ অবস্থা। আসলে দেখেন এটা আসলে অন্য ধরনের একটা ফিলিংস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, তবে আমি একটা জিনিস দেখে আশ্চর্য হলাম, গহীন অরণ্যেও কিন্তু আমাদের এখানে ফোনের নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই। দেখতে পাচ্ছেন। আসেন মতি ভাই, চলে আসেন। দর্শক, আমরা কিন্তু এই যে ঝর্ণা, আসলে যে ঝর্ণা দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করতেছি। এইখানেই কিন্তু এই যে এগুলো ঝরে কিন্তু পানি আসে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এই যে এটাই হচ্ছে যে আপনার ঝর্ণা। ঝর্ণাতে এইদিকে পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পানি, ঝর্ণার পানি দেখেন কি স্বচ্ছ। তো আমরা আরো ভিতরে যাচ্ছি, প্রবেশ করতেছি গহীন অরণ্যে। এখানে কিন্তু দুই পাশে পাথর, একদিকে এখানে কিন্তু খুব কঠিন একটা অবস্থা যাওয়া। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম স্বচ্ছ পানির ঝর্ণা। আমরা কিন্তু লোকালয় থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ভিতরে চলে আসছি। প্রিয় দর্শক, আপনাদের যেটা দেখাচ্ছি, 2 থেকে 3 কিলোমিটার আমরা হ্রদে প্রবেশ করতেছি। এখানে কিন্তু আমাদের লোকাল যে গাইড, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা আসতেছি। তবে আরও একটি বিষয় অনেকেই জানে না, জঙ্গলের ভিতরে যে ঝর্ণা প্রবাহিত হয়েছিল, সেই ঝর্ণা ধরে আসতে আসতে আমরা কিন্তু এখানে একটি সাদা পাহাড়ের সন্ধান পেয়েছি। এই ধরনের সবাই আসলে জানে না। দেখেন কি দৃশ্য, কত সুন্দর দেখতে পাচ্ছেন। আমাদের বগুড়ার বড় ভাই শামীম ভাই, তার সহযোগিতা বা নেতৃত্বে কিন্তু আমরা জঙ্গলে প্রবেশ করেছি। এবং আমি অন্তত ভ্রমণ পিপাসু যারা, আমি ভ্রমণে যে
আসলে যেটা পাওয়া দরকার সেটা কিন্তু তৃপ্তি সহকারে নিয়েছি। এই যে আমাদের স্থানীয় গাইডরা আছে, ওরা কিন্তু সামনে সামনে যাচ্ছে। তো এখানে কিন্তু যে কোনো মুহূর্তেই নানা প্রাণীর আক্রমণও হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখেন। আমরা কিন্তু প্রায় পাহাড় থেকে প্রায় 200 ফুট নিচে, পাহাড় থেকে প্রায় 2 থেকে 300 ফিট নিচে কিন্তু আমরা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সিগন্যাল দিচ্ছে, কোনো প্রাণী থাকলেও যেন সেটা সরে যায়। এখানে আমরা কিন্তু কি অবস্থা আমি একটু দেখাই। আরে বাবা দেখতে পাচ্ছেন, বাস এই প্রিয় দর্শক, আমরা আসলে পাথরের মতো দেখলেও এটি কিন্তু আসলে পাথর নয়, মাটি কিন্তু পাথরের মতোই দেখতে। এখানে কিন্তু যাওয়া খুবই আসলে বিপজ্জনক। কিভাবে যাবে আমি জানি না। পড়ে যায় নাকি আল্লাহ। আচ্ছা গেছিলাম বাবা, সর্বনাশ, কি এক অবস্থা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আরো গভীরে কিন্তু আমরা প্রবেশ করতেছি। প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার পথ হেঁটে আমরা ভিতরে প্রবেশ করছি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন বানর, শিয়াল, তারপরে বিভিন্ন প্রজাতির যে বন্য প্রাণী আছে সেগুলো কিন্তু আস্তে 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 ভাল্লুক ভাল্লুক এই ভাল্লুক বের হয়েছে বন্ধুরা, জানি না আমরা দেখতে পাবো কিনা। আস্তে 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 রকি দেখি 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 দেখি, আপনারা ভাল্লুকের ডাক শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আল্লাহ, এই রকি যে না ভাই, ব্যাগ মারতে হবে। রকি রকি দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা বন্ধ করি, না হলে পার হতে পারবো না বাবা।